সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে ফের একবার সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরো মজবুত এবং শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। পিনাকার পর প্রলয়ের তাণ্ডব। নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় হুঙ্কার ভারতের। প্রলয় মিসাইল ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। 2021 সালে প্রথম সফল পরীক্ষা হবার পর থেকে এর কার্যকারিতা এবং শক্তি নিয়ে প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার সকাল 10:30টায় ওড়িশা উপকূল থেকে প্রলয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর তার নিখুঁত লক্ষ্যে পৌঁছে সেগুলো আছড়ে পড়ে বঙ্গোপসাগরে। চলতি সপ্তাহে ডিআরডিও পিনাকা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। এবার সফল পরীক্ষা হলো প্রলয়ের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই মিসাইল একেবারে স্বদেশি প্রযুক্তিতে তৈরি। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিআরডিও। এর গতি প্রতি ঘন্টায় 7,500 কিলোমিটার, এর রেঞ্জ 500 কিলোমিটার। এর মারণ ক্ষমতা কিন্তু ভয়ানক। +1, +2, +3 and counting up. দেশের প্রতিরক্ষা খাতে বড়সড় টাকার চুক্তি স্বাক্ষর করল ভারত সরকার। প্রায় 4.5 লাখ কার্বাইন এবং 48 টর্পেডোর জন্য 4,666 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে ভারত। আর তাতে ভারতের যে আরও কয়েক গুণ শক্তি বেড়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে ভারত সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে, যাতে করে কেউ যেন দেশের অন্দরে ঢুকে না পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান তো সর্বক্ষণ ওঁত পেতে বসেই আছে, কি করে ভারতের ক্ষতি করা যায়। এই পরিস্থিতিতে শত্রুদের সঙ্গে লড়াই করতে শক্তি বাড়ানোটাই ভারতের কাছে একমাত্র লক্ষ্য। ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর জন্য 4,25,000-এরও বেশি সিকিউবি কার্বাইন এবং তাদের আনুষঙ্গিক জিনিসপত্র কেনার জন্য ভারত ফোর্জ লিমিটেডের পিএলআর সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 2,770 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। পুরনো বিদেশি কার্বাইনের পরিবর্তে ভারতীয় জওয়ানরা এখন দেশীয় প্রযুক্তিতে বিশ্বমানের কার্বাইন হাতে পাবে। এই চুক্তিগুলো ভারতীয় সেনার জন্য আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত লক্ষ্য পূরণের অংশ, যেখানে কার্বাইনগুলোর বেশিরভাগই দেশীয়ভাবে তৈরি হবে, এমনটাই সূত্রের খবর। এতে করে বেসরকারি খাতে এবং সরকারের সহযোগিতায় কর্মসংস্থান হু হু করে বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো উপকৃত হবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পও শক্তিশালী হবে। সম্প্রতি পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষাটি সোমবার 29শে ডিসেম্বর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটিকে সেটা সর্বোচ্চ 120 কিলোমিটার পাল্লার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত উড়ানকালীন কৌশল প্রদর্শন করেছে। এটা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মোতায়েন করা সমস্ত রেঞ্জ যন্ত্রাংশ পুরো গতিপথ জুড়ে উড়ানকে ট্র্যাক করে। এই রকেটটা আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির সহযোগিতায় এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ ও রিসার্চ সেন্টার ইমারতের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। উড়ান পরীক্ষাটা আইটিআর এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট দ্বারা সমন্বিত হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে দূরপাল্লার গাইডেড রকেটের সফল নকশা এবং উন্নয়ন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলবে এবং এটাকে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। আরএমও ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, চাঁদিপুরের আইটিআরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং অন্যান্য অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত পরীক্ষাটা প্রত্যক্ষ করেছেন এবং মিশনের উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেককে অভিনন্দন জানান। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফল উড়ান হাঁটু কাঁপিয়ে দেবে বর্তমান বাংলাদেশে। উল্লেখ্য, সম্প্রতি ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন জেট কেনার সিদ্ধান্ত নেয় কাঙাল বাংলাদেশ। ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়, কিন্তু পিনাকা বাংলাদেশের ঘুম উড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
একদিকে শত্রু দেশ পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনিরের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন লিবিয়ায় গিয়ে। বলছেন অপারেশন সিন্দুরের সময় নাকি পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে ভারতের ফালা, নিরাজ, মিগের মতো যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে, যদিও তার সেই সমস্ত কথাই ভিত্তিহীন। অন্যদিকে আরেক প্রতিবেশী বাংলাদেশও ইতালি, তুরস্ক, চীন এবং পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট, ফাইটার চপার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তি করে চলেছে। এই পরিস্থিতিতে নিজেদের শক্তির বহরের সম্প্রতি আরও একটা নমুনা বিশ্বের কাছে তুলে ধরল ভারত। ভারতীয় সেনা সফলভাবে আকাশ নেক্সট জেনারেশন মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই মর্মে নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO। গত 23শে ডিসেম্বর এই আধুনিক প্রযুক্তির আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ করা হয়েছে বলে জানানো হয়েছে। +2, +3 and counting up. +1, +2, +3 and counting up. 3, 2, 1, now. Launched. সামরিক শক্তির দিক থেকে ভারত যে কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময় ফের একবার সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরও মজবুত এবং শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে, পিনাকার পর এবার প্রলয়ের তাণ্ডব। নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় হুঙ্কার ভারতের। প্রলয় মিসাইল ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। 2021 সালে প্রথম সফল পরীক্ষা হবার পর থেকে এর কার্যকারিতা এবং শক্তি নিয়ে প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার সকাল 10:30টায় ওড়িশা উপকূল থেকে প্রলয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর তা নিখুঁত লক্ষ্যে পৌঁছে সেগুলো আছড়ে পড়ে বঙ্গোপসাগরে। চলতি সপ্তাহে DRDO পিনাকা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। এবার সফল পরীক্ষা হলো প্রলয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই মিসাইল একেবারে স্বদেশি প্রযুক্তিতে তৈরি। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে DRDO। এর গতি প্রতি ঘন্টায় 7,500 কিলোমিটার, এর রেঞ্জ 500 কিলোমিটার। এর মারণ ক্ষমতা কিন্তু ভয়ানক। Launched. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।